আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বা কথা বসাও। ক ১ টাকা সমান ২টি ৫০ পয়সা। ৫০কে ২ দিয়ে গুণ করলে ১০০ হয়। ১০০ পয়সা সমান ১ টাকা, মানে ৫০ পয়সা গুণ ২ সমান হবে ১০০ পয়সা, এটা সমান ১ টাকা। খ বলেছে ২১টি মানে কত জোড়া কয়টি? এক জোড়া সমান হচ্ছে ২টি, তাহলে ২১কে যদি আমি ২ দিয়ে ভাগ করি তাহলে হবে ২১, ২ ২ 10-এ ধরো একেবারে দিয়ে দিচ্ছি, ২ 10-এ ২০, ১, তাহলে ১০ জোড়া আর একটি। গ ৩টে ১০০ যোগে আছে, তাই ১০০ গুণ ৩ ৩০০। ঘ এটি একটি আয়তকার চিত্র। ঙ ভাজ্য বের করার সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। চ ৪৫ সমান ৩ গুণ ১৫ যোগ ০, মানে ৩ ১৫ ৪৫। ছ ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়। বর্গীন জ কাগজের তৈরি টাকাকে নোট বলে। ঝ বিজোড় সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক ১ ৩ ৫ ৭ ৯। ইঙ ভাজ্য বের করার আবার সূত্র দিয়েছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দুইতে দিয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে। ক ১১ থেকে ৩ বিয়োগ করা যায় ৩ বার। খ ৭টা ৮-এর যোগফল ৫৬। গ কোনো সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৫-এর চেয়ে ছোট হয়। কতে বলেছে একটি বর্গক্ষেত্রের চিত্র অঙ্কন করো। তো বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহু সমান হবে, এইভাবে লিখে দেবে, আর ABCD নাম দিয়ে নিচে লিখে দেবে বর্গক্ষেত্র। শুধু চিত্র অঙ্কন করতে বলেছে, কাকে বলে লিখতে বলেনি। ৪ বলেছে নিজের ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে সমাধান করো। জোড় সংখ্যা বসাতে হবে, বিজোড় সংখ্যা। তো আমি ২ নিয়েছি আর ৭ নিয়েছি, ৯ যোগফল ৯। খ বলেছে ছবি দেখে সমস্যা পড়ে সমাধান করো। এখানে একটা মাকড়সা, তার হচ্ছে ৮টা পা, তাহলে একটা মাকড়সার 8টা পা, 3টে মাকড়সার হবে ৮ যোগ ৮ যোগ ৮, মানে ২৪টা পা। ৬তে দিয়েছে গুণ করো, অথবা দিয়ে দিয়েছে ১৭৫ ৩। ৩ ৫-এ ১৫, ৫ হাতে ১, ৩ ৭-এ ২১, ১-এ ২২, ২ হাতে ২, ৩ ১-এ ৩, ৪ ৫, ৫২৫। তাহলে উত্তর নির্ণয় গুণফল ৫২৫। অথবা ৬-এর অথবাতে আছে ১৮৬-কে ৪ দিয়ে। ৪ ৬ ২৪-এর ৪ হাতে রইল ২, ৪ ৮-এ ৩২ আর ২ 34-এর ৪ হাতে রইল ৩, ৪ ১-এ ৪ ৩-এ ৭। তাহলে উত্তর নির্ণয় গুণফল ৭৪৪। ৭-এ দিয়েছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগফল আর ভাগশেষ লেখো। ৮০০-কে ৪ দিয়ে ভাগ করতে হবে। ৪ দুগুণে ৮, এখানে ০ নামলো, ০ ০ মিলে গেল। তাহলে লিখবে অতএব ভাজ্য সমান হচ্ছে ৮০০, ভাজক সমান ৪, ভাগফল ২০০, ভাগশেষ কেউ নেই যখন ০। ৭-এর একটা অথবা আছে। অথবাতে দেখো এখানে ভাজ্য বের করতে হবে, ভাজক আর ভাগফল বলে দিয়েছে। তো ৪ আর ৯ গুণ করে দেবে, ৪ ৯ হবে ৩৬। ৮-এ দিয়েছে যোগফল নির্ণয় করতে, তাহলে যোগ করে দিয়েছি। ৫ ৫-এ ১০-এর ০ হাতে রইল ১, ৫ আর ৬ ১১, ১-এ ১২, ২ হাতের একটা এই পাশে তুলে দেবে, কারণ ১০০ পয়সা সমান ১ টাকা। তাহলে ৫ আর ২ ৭, ১-এ ৮, ২ ১-এ ৩, ১-এ ৪, ৪৮ টাকা ২০ পয়সা। ৯-এর দাগে আসি। ৯-এর কতে বলেছে গোপার দাদু গোপাকে ৪২ টাকা ৫০ পয়সা দিয়েছে। গোপা ৭ টাকা ৫০ পয়সার ফুচকা আর ৫ টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? আচ্ছা, তাহলে ৯-এর কতে লিখবে যে অতএব গোপার মোট খরচ হয়েছে ৭ টাকা ৫০ পয়সার ফুচকা খেয়েছে আর ৫ টাকার আলু কাবলি। ১২ টাকা ৫০ পয়সা খরচ হয়েছে। অতএব এখন তার কাছে আছে ৪২ টাকা
50 পয়সা, 12 টাকা 50 পয়সা। তিরিশ টাকা। তাহলে উত্তর এখন গোপার কাছে 30 টাকা আছে। ক্ষয়তে বলেছে 705টি পেয়ারা 7টি বস্তায় সমান সংখ্যায় রাখলে প্রত্যেক বস্তায় কতগুলি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে কতগুলি পেয়ারা রইল। লিখবে 7টি বস্তায় মোট পেয়ারা আছে 705টা, তাহলে একটা বস্তায় পেয়ারা আছে 705কে 7 দিয়ে ভাগ করে নেবে, তাহলে 7 1 7, 0 নামলো, 0 বসিয়ে মিলিয়ে দেবে, 5 নেমে যায়নি তাই 0 বসিয়ে দেবে। তাহলে প্রত্যেক বস্তায় 100টি পেয়ারা রাখা হলো আর বস্তার বাইরে 5টি পেয়ারা রইল। আচ্ছা, গতে দিয়েছে শিক্ষক দিবসে আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় 210টি লজেন্স দিয়েছেন। আমরা প্রত্যেকে 2টি করে লজেন্স নিয়েছি। ওই দিন আমাদের স্কুলে কতজন এসেছিলাম? তাহলে একজন নিয়েছে 2টি লজেন্স, 2টি লজেন্স নেয় একজন, তাহলে 210টি লজেন্স নেবে। তাহলে লিখবে যে 2টি লজেন্স পায় একজন, 210টি লজেন্স পায় সমান 210 ভাগ 2 জন। 2 1 2, 1 নেমে যায়নি, 0 বসি 0 নামালাম, 5 10, 105 জন। তাহলে উত্তর লিখবে যে ওই দিন আমরা 105 জন স্কুলে এসেছিলাম। উত্তর, ওই দিন আমরা 105 জন স্কুলে এসেছিলাম। ঘয় বলেছে পাড়ার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সঙ্গে গেছে, 63 জন এসেছে, 9টি সারিতে বসবেন, প্রত্যেক সারিতে কতজন বসবেন? তাহলে 9টি সারিতে বসবেন মোট 63 জন, 9টি সারিতে বসবেন মোট 63 জন, অতএব একটি সারিতে বসবেন সমান 63 ভাগ 9 জন সমান 7 জন। একেবারে করে দিলাম, কারণ তোমার 9 সাথে 63, 9 নামরা আমরা সবাই জানি। তাহলে প্রত্যেক সারিতে, আর বাড়িতে অবশ্যই নামতাগুলো ভালো করে করবে, নামতা না জানলে অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হবে না বা সঠিকও হবে না। প্রত্যেক সারিতে তাহলে 7 জন বসবেন।